রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা ও পোষ্য কোটা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় হাজারো শিক্ষার্থীর স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলন থেকে শিক্ষার্থীরা রাতেই পোষ্য কোটা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করে ও আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। এর আগে দুপুরের দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। পরে উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা সহ কয়েকজন শিক্ষক জুবেরি ভবনে এলে শিক্ষার্থীরা তাদের সেখানে প্রবেশে বাধা দেন। এ সময় সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। জাহাঙ্গীরনগর, চিটাগং কৃষি বিশ্ববিদ্যালয় এগুলাতে যেভাবে সব বিষয়কে হ্যান্ডেল করেছে, আমরা টোটাল অভিজ্ঞতাকে কালেক্ট করে এখানকার কমিউনিটির সব মেম্বারদের সাথে কথা বলে আমরা একটা কন্ডিশনাল অফার দিয়েছি, যেটা বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য আমাদের মনে হয়েছে যে এটা প্রয়োজন। রাষ্ট্র নির্বাচনকে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদুল হক রুশো। রুশো, নিশ্চয় শুনতে পাচ্ছেন, কেমন দেখছেন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এই পোষ্য কোটা স্থগিত নিয়ে, এবং রাতে সিনেট ভবনের বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন? গত রাতে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারে মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল। এই যে আমি এখন যে জায়গাটিতে আছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ঠিক সামনে, এখানে রাত 1টা-1:30 পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিলেন। তাদের একটি দাবি পোষ্য কোটা বাতিল। তো সেটি আসলে রাতে 1টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখানে আসেন। এখানে এসে শিক্ষার্থীদের জানান যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পোষ্য কোটার যে পুনর্বহাল করা হয়েছিল, সেই পুনর্বহালের ফলে এই কোটা সুবিধা নিয়ে যারা ভর্তি হতে যাচ্ছিলেন তাদের ভর্তিটি স্থগিত করা হয়েছে এবং আজকে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে সেটি ধারণা করা হচ্ছে যে এই সিন্ডিকেট সভার মাধ্যমে পোষ্য কোটা আবারও আসলে বাতিল হতে পারে, এমন কিন্তু এক ধরনের ধারণা করা হচ্ছে। তবে যেটি হয়েছে, আপনি যেমনটি সংবাদেও বলছিলেন যে গত বৃহস্পতিবার এই পোষ্য কোটা পুনর্বহালের যে ঘোষণা আসে, এরপর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা দেখেছি যে শুক্রবার থেকেই শিক্ষার্থীরা অনশনে গেছেন এবং গতকাল থেকে যেটি হয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু এখানে উপাচার্যকে প্রথমে বলেন যে এই কোটার বিষয়টি কেন আনা হলো, আবার তারা উপাচার্যের বাসভবনে তালা দেন এবং উপাচার্য যখন জুবেরি ভবনে আশ্রয় নিতে যান, সেখানেও শিক্ষার্থীরা উপস্থিত হন। সেখানে শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর পরই যেটি হয়, রাত 10টার দিকে সাধারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ব্যানারে একটি প্রেস কনফারেন্স করা হয় এবং বলা হয় যে তারা শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আজকের দিনটি পূর্ণ দিবস কর্মবিরতি তারা পালন করবেন। এমন ঘোষণার পরপরই কিন্তু শিক্ষার্থীরা আবার ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং হলগুলো থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে আসতে থাকে। বাহিরে মেসে যে সমস্ত শিক্ষার্থীরা অবস্থান থাকেন তারা ক্যাম্পাসে আসেন এবং কয়েক হাজার শিক্ষার্থী ঠিক এই জায়গাটিতে এসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন কোটা বিরোধী। এক পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তাদের যে সিদ্ধান্ত সেটি কিছুটা পরিবর্তন করে আপাতত এই যে কোটা পদ্ধতিতে যে ভর্তি সেটি স্থগিত করেছে এবং আজকে সিন্ডিকেট সভা কিন্তু আহ্বান করেছে। একদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেমন কর্মবিরতি পূর্ণ দিবস এবং পাশাপাশি এই যে কোটা ভর্তি স্থগিত এবং সিন্ডিকেট সভা, অর্থাৎ আজকের দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটি সিদ্ধান্তর বিষয়ে। কি সিদ্ধান্ত আসে, সবাই কিন্তু সেই সিন্ডিকেট সভার দিকে তাকিয়ে আছে। রুশো, ধন্যবাদ আপনাকে। আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন।